কুরবানির বিষয়ে একটা দিনই গুরুত্বপূর্ণ মাসলার সওয়াল হইল যেন কুরবানি কোন কোন ব্যক্তির উপরে ওয়াজিব বা কুরবানি খেরা করতে লাগবো। এর জবাব হইল কুরবানি সাহেবে নেশাবর উপরে হইল ওয়াজিব। আর সাহেবে নেশাব কয় 612 গ্রাম সিলভার বা 52.5 তোলা রূপার মূল্যর পরিমাণ। সেওর কাছে যদি সোনা থাকে বা রূপা থাকে, গোল্ড আর সিলভার চাহে ব্যবহারের। তৃতীয় নম্বর হইল ক্যাশ পয়সা চাহে নিজর লগে থাকক বা কেউরে করজ দিছন, আওলাদ দিছন, ঋণ দিছন আর পাওয়ার পুরা আশার একই আছে। এরকম ব্যাংক ব্যালেন্স জরুরত থাকি অধিক মাটি বাড়ি গাড়ি থাকে, তে এই ব্যক্তির উপরে কুরবানি করা হইল ওয়াজিব। আর ও দিনের মধ্যে থাকা জরুরি, ইলা না যেন জকাতর লাগান সারা বছর গুজরা, সারা বছর যাওয়া জরুরি না। জকাতো যেন সারা বছর যাওয়ার বাদে জকাতে আদায় করা লাগে, কুরবানি তিলা না। কুরবানির 3 দিনের মধ্যে একদিন যদি আপনি মালিক বনি যায়, এই যেগুন বয়ান করা হয়েছে ও মূল্যর পরিমাণ আপনার কাছে যদি পয়সা থাকি যায়, তে আপনি কুরবানি করতে লাগবো। যদি আপনি কুরবানি করেন না, তে বহুত বড় গুনাহগার হইবা আপনি। আর কুরবানি কিতা কর, যার উপরে ওয়াজিব তাইন করতে লাগবো। ইলা না যেন ফুয়ার উপরে ওয়াজিব, ফুয়া কইতা মা করি লাগা আমার বদলা, ইলা হইতো না। ফার্স্টে আপনি করক্কা, আপনার উপরে ওয়াজিব হইছে, বাদে আপনার মা বাপন নামে করক্কা, ওগু হইলো আপনার লাগি জরুরি। আর অনেক ঘরের মধ্যে ওলাও আছে যেন লামসাম একটা কুরবানি দেওয়া হয়ে যায়, ইলাও দিলে হইতো না। যতজনের উপরে ওয়াজিব অতজনে কুরবানি আদায় করতে লাগবো। তার কারণে কুরবানির দিনের মধ্যে যত পারতাম বেশি বেশি কুরবানি করার চেষ্টা করতাম, কারণ সবচেয়ে বড় কুরবানির দিন, ঈদের দিন সবচেয়ে বড় এবাদত হইল কুরবানি করা। আর কুরবানি 3 দিন করতে পারবা, জানিয়ে রাখবা। ফার্স্টর দিন করার মধ্যে, বকরা ঈদের প্রথম দিনের মধ্যে করার মধ্যে বেশি সওয়াব, জানিয়ে রাখবা। আর দ্বিতীয় দিনের মধ্যে করতে পারবা, তৃতীয় দিনের মধ্যে করতে পারবা, কুরবানি করতে পারবা। আর জানিয়ে রাখবা কুরবানির দিনের মধ্যে আর কুরবানির বাদে আরো 3 দিন রোজা রাখা হইলে হারাম, গুনাহে কবিরা। রোজা রাখতে পারতাম না, আল্লাহর তরফ থেকে মেহমান আপনার দাওয়াত দেওয়া হয়েছে। আর কুরবানির আমরা সহি নিয়তে করবার চেষ্টা করতাম, কুরবানির মধ্যে কোনো ধরনের নিয়তের মধ্যে কোনো ধরনের গড়বড়ি হইতো না। এরকম কুরবানির জানোয়ার আমরা কিতা করতাম, কুরবানির জানোয়ার আমরা সুন্দর হইতো, কুমকুমা হইতো, মরা দড়া ইলা হইতো না, রগা হইতো না, ইলা সুন্দর কুমকুমা জানোয়ার হইতো। আর জানোয়ার 3 ক্যাটাগরির জানোয়ারে কুরবানি দিতে পারবা, 3 কোয়ালিটির জানোয়ারে। 1 নম্বর হইল গরু, বস, উট, এরকম ছাগল, বকরি, দুম্বা, এরকম জানোয়ারে আপনি কুরবানি দিতে পারবা। আর জঙ্গলি জানোয়ার দিয়ে কুরবানি দিতে পারত না। জঙ্গলি জানোয়ার দিয়ে যদি কুরবানি দিন, কুরবানি আদা হইতো না। যেমন লাখান আপনি অরিং দিয়া কুরবানি দিলাইছন, তে আপনার কুরবানি আদা হইতো না, জানিয়ে রাখবা। যার কারণে কুরবানির লাগি আর আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা হইল কুরবানির লাগি গরুর লাগি কুরবানির জানোয়ারের মধ্যে পুষ্ট জানোয়ারে যত পারতাম দিতাম। মরা জানোয়ার একবারে আটিতে পারেন না, ইটা জানোয়ার দিয়ে যদি আমরা কুরবানি দেই, তে কুরবানি আদা হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে আমল করার তৌফিক দান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।